আপনাদেরকে সিম্পল একটা জিনিস দেখায়। আমি এই ডিজাইনটা করতেছি একটা বাংলাদেশি ক্লায়েন্টের জন্য, একটা ভিজিটিং কার্ড, উনি একজন ডাক্তার। সো এই ক্লায়েন্টের ডিজাইনটা পাঠানোর পরে উনি জাস্ট সামান্য কিছু লিখা মানে ওয়ার্ডের মধ্যে চেঞ্জ করতে বলছে এবং কালারটা উনি লাস্টে এসে আমাকে প্রপোজাল দিছে যে ভাইয়া কালারটা কোনোভাবে নেভি ব্লু করা যায় কিনা। তো দেখেন আমি ওনাকে চাইলে কিন্তু বলতে পারতাম ঠিক আছে আমি করে দিচ্ছি, কিন্তু আমি একজন ডিজাইনার হিসেবে আমাকে বলতে হবে যে কেন আমি নেভি ব্লু করতেছি না এবং কেন গ্রিন কালারটা ইউজ করছি। দেখেন আপনি আমার ভয়েস মেসেজটা শুনেন তাহলে বুঝতে পারবেন। নেভি ব্লু ইউজ করা যায় সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে কি, আমরা যদি নেভি ব্লু ইউজ করি বাংলাদেশ গভর্নমেন্টের যে লোগোটা ওইটা কিন্তু কালার ফিক্সড। আপনার গ্রিন এবং রেড এবং ইয়েলো, যেহেতু সরকারি লোগো এটা, সো ওই কারণে আপনার ওটা তখন আবার মিসম্যাচ হয়ে যাবে। জাস্ট আমি শেয়ার করলাম আপনাকে আগেই, আপনি চাইলে আমি করতে পারি কিন্তু খুব একটা ভালো লাগবে না, কারণ ওই যে ওই লোগোটা মিসম্যাচ দেখাবে তখন। সো এখন বুঝতে পারছেন আমি যখন এই ভয়েসটা দিয়েছি ক্লায়েন্ট আমাকে জাস্ট বলছে ভাই ঠিক বলছেন। সো এইটা হচ্ছে আসলে রিয়েল আপনার ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, বা ক্লায়েন্ট একটা জিনিস রিকোয়েস্ট করছে, আপনি তাকে আইডিয়া বা থটসটা শেয়ার করবেন যে আসলে কেন আপনি এই কালার ইউজ করছেন, কেন ওই কালার ইউজ করছেন, কোনটা ভালো কোনটা খারাপ। তখন আপনাকে আসলে সেকেন্ড টাইম আরেকটা ডিজাইন করতে হবে না বা বারবার চেঞ্জ করতে হবে না। আপনি যখন আপনার ইমাজিনেশন বা রিয়েল কেসটাই শেয়ার করতে পারবেন তখন ক্লায়েন্টের জন্য এটা বোঝাটা ইজি। প্রত্যেকটা জিনিস আসলে আসলে এক্সপ্লেনেশন যদি থাকে প্রত্যেকটা অর্ডার ম্যানেজ করা আসলে খুবই ইজি হয়ে যায়। দেখেন উনি আমাকে জাস্ট আমি যে ভয়েসটা দেওয়ার পর উনি বলছে ঠিক বলছেন, দেখছেন। সো এইভাবে আপনারাও ক্লায়েন্ট ম্যানেজ করেন, দেখবেন আপনাদের কাজের এই মানে কি বলে এটাকে রিভিশন কমে যাবে, কারণ আপনি যখন একটা জিনিস প্রপারলি করবেন এবং প্রপারলি সেটা এক্সপ্লেইন করবেন তখন আপনার ক্লায়েন্টের মানে রিভিশন আসবে না খুব একটা।